২০০৭ সাল থেকে শুরু। ২০০৭ সালে একই বছরে অনুষ্ঠিত হয়েছিল টি-20 বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ। সে বছর দুটি বিশ্বকাপ থেকে শুরু। তারপরে ২০২৪ সাল পর্যন্ত এই দুই ফরম্যাটে যতগুলো বিশ্বকাপ আয়োজিত হয়েছে কিংবা আইসিসি টুর্নামেন্ট হয়েছে, সবগুলোতে কিন্তু পঞ্চপাণ্ডবের যে কোনো ৩-৪ জন অবশ্যই খেলেছিলেন, কখনো কখনো ৫ জনই খেলেছিলেন। কোনো বিশ্বকাপে কিন্তু এমন হয়নি যে পঞ্চপাণ্ডবের কেউ বাদ ছিলেন। তবে আগামী দুটি বিশ্বকাপ হতে যাচ্ছে একেবারে পঞ্চপাণ্ডবহীন দুটি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়েছে। সর্বশেষ টিকেছিলেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি অবসর নেওয়া মাত্রই কিন্তু পঞ্চপাণ্ডবের অধ্যায় বাংলাদেশের ক্রিকেটে শেষ হয়ে গেছে। আর এই শেষ হওয়ার মাধ্যমে এখন পঞ্চপাণ্ডবদের ছাড়াই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে যেতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে। এখন কথা হচ্ছে যে সর্বশেষ টিকে থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুজন কিন্তু প্রায় কাছাকাছি সময়ে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। অর্থাৎ ওয়ানডেতে এই দুজন টিকেছিলেন, বাকিদের কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময়টা শেষ হয়ে গিয়েছিল। তাহলে এই দুজন মুশফিক এবং মাহমুদুল্লাহ, তারা যে মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন, দীর্ঘদিন ধরে অপরিহার্য ক্রিকেটার ছিলেন, তাদের বিকল্প কারা হবেন, সেই বিকল্প নিয়েই কিন্তু এই চিন্তাভাবনা, সেই বিকল্প নিয়েই আজকের এই আলোচনা। অনেকেই বলছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর আসলে উপযুক্ত বিকল্প এখনও তৈরি হয়নি, এবং এটি কিন্তু একেবারে বাস্তব কথা। কারণ হচ্ছে তারা মুশফিকুর রহিম ২০০৫ থেকে এবং ২০০৭ সাল থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে যেভাবে সার্ভিস দিয়েছেন, যেভাবে তারা নিজেদেরকে গড়ে তুলেছেন, ২-৩ বছর তাদের সময় লেগেছে, খুব বেশি সময় কিন্তু তাদের লাগেনি। ২-৩ বছর যখন একটানা খেলা চালিয়ে গেছেন, তারপরে কিন্তু তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ২-১ বার বাদ পড়েছিলেন মুশফিকুর রহিম নিজের ফর্মের কারণে, সেটি ২০০৮ সালে একবার, এবং তারপরে কিন্তু তাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। তাকে ছাড়া কিন্তু বাংলাদেশ দল খেলেনি। ৩টি ফরম্যাটেই কিন্তু মুশফিকুর রহিম অপরিহার্য একজন ক্রিকেটার ছিলেন। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি নানা উপাধি কিন্তু পেয়েছিলেন। একদম বিপর্যয়ের মুখে দুর্দান্ত কিছু ইনিংস খেলে এবং দুর্দান্ত কিছু ম্যাচ জিতিয়ে শেষ মুহূর্তে কিন্তু তিনি হয়ে গিয়েছিলেন দ্য ফিনিশার খ্যাত এই মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে অভিজ্ঞতম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদ যখন অবসর নিয়েছেন, তখন তার বিকল্প কে হবেন? তাকে বাদ দিয়ে কিন্তু চান্দিকা হাথুরু সিংহে পরিকল্পনা করেছিলেন নতুন একটি প্রজন্মকে বিকল্প হিসেবে গড়ে তোলার, কিন্তু সেই চেষ্টা বিফল হয়েছে। আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল, তিনি ওয়ানডে কিংবা টি-20 দুই ফরম্যাট থেকেই বাদ পড়েছিলেন, এবং তার জায়গায় আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি সহ বেশ কয়েকজনকে চেষ্টা করা হয়েছে প্রতিষ্ঠিত করার জন্য, দলে বিকল্প হিসেবে তৈরি করার জন্য। কিন্তু মাহমুদুল্লাহর অবর্তমানে যে কয়েকটি ম্যাচ তারা খেলেছেন, প্রত্যেকটি ম্যাচেই কিন্তু অভাব কিংবা ঘাটতি অনুভূত হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের ঘাটতি কিন্তু পূরণ হয়নি। তবে এখন বাংলাদেশ দলের কিন্তু আগামী দুটি বিশ্বকাপের আগে যথেষ্ট সময় রয়েছে বিকল্প চিন্তা করার, এবং এখন কিন্তু তরুণ প্রজন্ম যারা, তরুণ উদীয়মান যারা রয়েছেন, তাদের কিন্তু এই ভাবনাটা নেই যে তারা খারাপ করলে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম আবার ঢুকে যাবেন, কারণ তারা অবসর নিয়েছেন। এখন কিন্তু সেই চাপটা থাকছে না। এখন কিন্তু কম্পিটিশনটা নিজেদের মধ্যে, এই তরুণ ক্রিকেটারদের মধ্যে। এই তালিকায় কারা আছেন যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে মুশফিকুর রহিমের উপযুক্ত রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একটি নাম ভালোভাবেই উচ্চারিত হচ্ছে, তিনি হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনিও কিন্তু সাধারণত উপরের দিকেই ব্যাটিং করেন, তবে তাকে হয়তোবা মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা ভাবনা করতে পারেন। বর্তমানে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তার কিন্তু পছন্দের শিষ্য এই মাহিদুল ইসলাম অঙ্কন, যেমনটা তার কিন্তু পছন্দের শিষ্য জাকির আলী অনেক ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ দলে ঠাঁই করে নিয়েছেন এবং জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। এই যে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন মুশফিকুর রহিমের জায়গায়, এছাড়া শাহাদাত হোসেন দীপু নামে আরেকজন রয়েছেন, আর মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট হিসেবে তো রয়েছেই শামীম হোসেন পাটোয়ারি, দুর্দান্ত খেলছেন বর্তমানে। এছাড়া আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। দেখা যাক তারা বিকল্প হয়ে উঠতে পারেন কিনা, মুশফিক এবং মাহমুদুল্লাহর বিকল্প বাংলাদেশ দল আগামী 2 বছরের মধ্যে খুঁজে পায় কিনা। কারণ আগামী 2 বছরে কিন্তু দুটি বিশ্বকাপ রয়েছে। আগামী বছর রয়েছে টি-20 বিশ্বকাপ এবং 2027 সালে রয়েছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে এই কয়েকজনকে বাদ দিয়ে আরও কিছু তরুণ উদীয়মান ক্রিকেটারের উঠে আসার। সেই সুযোগটা কারা নিতে যাচ্ছেন, কারা মুশফিক এবং মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন, সেই ব্যাপারটি আমাদের কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। তার আগে পর্যন্ত দেখি এই কয়েকজন তাদের জায়গাটা নিতে পারেন কিনা।